ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কি করে শর্ট কোয়েশ্চেন আনসারগুলোকে গ্রামাটিক্যাল মিস্টেক না করে শেখা যায়। অর্থাৎ ধরো ডু, ডাজ, ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ দিয়ে প্রশ্ন থাকলে অনেক সময় লিখতে অসুবিধা হয় বা গ্রামাটিক্যাল ভুল হয়, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। চলো শুরু করি। যেমন ধরো একটা এক্সাম্পল, হোয়ার ডাজ মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করেন? ধরো তোমার উত্তরটা জানা আছে ইন এ হোটেল বিউটি শপ, তাহলে উত্তরটা কি করে লিখবে? সবার প্রথমে সাবজেক্টটা আসবে, মিসেস জোনস সম্পর্কে কথা বলা হয়েছে। এরপরে অনেকে কি করে ওয়াজ বসিয়ে দেয় বা ইজ বসিয়ে দেয়, কিন্তু এটা করলে হবে না। তোমাকে খেয়াল করতে হবে এই যে প্রশ্নটা আছে এখানে কি কোনো অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ কিছু আছে? নেই, কোনো রকম অন্য ভার্ব নেই। তাহলে আমাদের কি করতে হবে? এই যে মেন ভার্ব সেটা বসাতে হবে, ওয়ার্ক, আর এস যোগ করতে হবে বা ইএস যোগ করতে হবে, যেহেতু এটা ডাজ দিয়ে প্রশ্ন আছে। তাহলে কি করলাম? মিসেস জোনস ওয়ার্কস। এবার উত্তরটা লিখে দেবো, ধরো ইন এ হোটেল বিউটি শপ। এবার যদি ডু দিয়ে প্রশ্ন হয় তাহলে কি করবে? হোয়ার ডু ইউ ওয়ার্ক? মনে করো তুমি একটি অফিসে কাজ করো, তাহলে তুমি কি বলবে? আমি একটি অফিসে কাজ করি। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? তুমি কোথায় করো। এবার উত্তরটা যদি আমি হয় তাহলে সাবজেক্ট আই হবে। এরপরে অ্যামিজার, ওয়াজার কিচ্ছু বসবে না, কেন কি সাবজেক্টের আগে ডু আছে। যখন ডু আর ডাজ থাকবে তখন আমাদের মেইন ভার্ব বসাতে হবে। তাহলে আই ওয়ার্ক ইন অফিস, ইন অ্যান অফিস, আমি একটা অফিসে কাজ করি। তাহলে একটু খেয়াল করো, এখানে ডাজ ছিল বলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে, আর যখন ডু দিয়ে প্রশ্ন হবে তখন মেন ভার্বটা বসবে সাবজেক্টের পরে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এর সাথে এস বা ইয়েস কিচ্ছু যোগ হবে না, প্লাস অ্যামিজার, ওয়াজার কিচ্ছু হবে না। এবারে খেয়াল করো, পাস্ট টেন্সে করা আছে, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক। প্রশ্ন ধরো এভাবে করা আছে, মিসেস জোনস কোথায় কাজ করতেন? তখন আমরা কি করব? সাবজেক্টটি আবার আগে আসবে, মিসেস জোনস ওয়াজ। ঠিক করছি না? একদম ভুল করছি। কেন? এখানে ওয়াজ কোথাও নেই, অনেকে কিন্তু করে বসে। তাই জন্য আমরা কি করব? এখানে যেহেতু ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন আছে, অর্থাৎ ডু ভার্ব ইউজ করেছে, অর্থাৎ কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই, তাহলে আমরা কিচ্ছু বসাবো না, আমরা সরাসরি ভার্বে চলে যাব। এবং এটা যেহেতু পাস্ট টেন্সে, তাই জন্য আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে, মনে রাখবে। তাহলে মিসেস জোনস ওয়ার্কড, মিসেস জোনস কাজ করতেন ইন এ হোটেল বিউটি শপ। এরপরে তাহলে একই রকমভাবে প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন? মনে আছে আইস হ্যাভিট থেকে দিয়েছে, মেয়েটি কোথায় ট্রেনে উঠলো? তাহলে আমরা উত্তরটা কি লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, দ্য গার্ল, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে, তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসবে, গট ইনটু দ্য ট্রেন, ইনটু দ্য ট্রেন কোথায়? ধরো উত্তরটা তোমার জানা আছে, রোহানাতে, অ্যাট রোহানা। তাহলে এই যে জায়গাটায় গন্ডগোলটা হয় আমাদের আর হবে না। একই রকমভাবে, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা কখন দিন শুরু করতেন? তাহলে কালামের বাবা দিন শুরু করতেন, তাহলে আমরা কি লিখবো? কালামস ফাদার। এখানে যেহেতু ওয়াজ, ওয়্যার, অ্যামিজার কিচ্ছু নাই, তাহলে আমরা ভার্ব বসাবো, স্টার্ট প্লাস ইডি, যেহেতু পাস্ট টেন্সে আছে, স্টার্টেড হিজ ডে। এবার তোমাদের উত্তরটা জানা থাকলে লিখতে হবে অ্যাট 4 AM, হয়ে গেল। এইবারে যদি অন্যান্য কিছু থাকে, ডু, ডাজ এবং ডিডের কাজ শেষ, এরপরে ধরো বিভার্ব দেওয়া আছে, বিভার্ব কোনগুলি? অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। তখন কি করব? যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট? কবির নাম কি? অনেকে তো এটা লিখে বসে থাকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নেম অফ দ্য পোয়েট, আগে চলে আসবে দ্য নেম পোয়েট। মনে করো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সরাসরি লিখে দিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জায়গা কম, কিন্তু ভুল। এবারে আমাদের খেয়াল করতে হবে, এই যে সাবজেক্টটা বসালাম তার আগে কি দিয়ে প্রশ্ন করেছে দেখেছো? অ্যামিজার, ওয়াজার, অর্থাৎ বিভার্ব রয়েছে। তাহলে আমাদের এই সাবজেক্টটাকে আগে আগে এনে তারপরে এই বিভার্বটা বসবেই বসবে, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে ওয়াজ করতাম, যদি ওয়্যার থাকে ওয়্যার করব, এরকম। নেক্সট দেখে নেবো, ধরো হোয়াট ওয়্যার দে ডুইং? তারা কি করছিল? ধরো তারা ফুটবল খেলছিল, তাহলে উত্তরটা কীভাবে লিখবো? দে
তারপরে সাবজেক্টের পরে ওয়্যার লিখবো, যেহেতু এখানে ওয়্যার আছে। দে ওয়্যার প্লেয়িং ফুটবল। ধরো এই প্রশ্নটি আছে, হোয়াট ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস মেড অফ? কালামের পৈতৃক বাড়িটি কি দিয়ে তৈরি ছিল? তোমাদের জানা আছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। উত্তরটা কি করে লিখবে? তাহলে এখানে কালামস অ্যানসেস্ট্রাল হাউস হচ্ছে সাবজেক্ট, তাহলে কালামস হাউস ওয়াজটা পড়ে যাবে। তারপরে যেমন আছে মেড অফ, এবার উত্তরটা লিখতে হবে লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স, সিম্পল ব্যাপার। এরপরে দেখে নেবো মডেল ভার্ব এবং হ্যাভ ভার্ব থাকলে কি করে করবে। হোয়ার উইল দ্য ব্লাইন্ড গার্ল গেট অফ? অন্ধ মেয়েটি কোথায় নামবে? আমরা জানি কোথায়, সাহারানপুর। তাহলে একই রকমভাবে দ্য ব্লাইন্ড গার্ল হচ্ছে সাবজেক্ট, এরপরে কি বসাবো? অ্যামিজার বসাবো, ওয়াজার বসাবো? নাও, এখানে দেখো কি আছে, সাবজেক্টের আগে উইল আছে, তাহলে উইলটাই বসবে। দ্য ব্লাইন্ড গার্ল উইল গেট অফ অ্যাট, ধরো সাহারানপুর, তোমরা উত্তরটা জানো, হয়ে গেল। এরপরে ধরো একটা প্রশ্ন আছে, হোয়াট ক্যান ইউ ডু নাও? তুমি এখন কি করতে পারো? তুমি বললে আমি এখন একটা গান শোনাতে পারি বা গান গাইতে পারি, তাহলে অ্যান্সারটা কি হবে? আমি পারি, আই সাবজেক্ট, এবারে ক্যান আছে, ক্যানটা পড়ে যাবে। আই ক্যান সিং এ সং নাও। তাহলে সাবজেক্টের পরে ক্যানই হবে, যেহেতু সাবজেক্টের আগে ক্যান ছিল, উত্তর লেখার সময় পরে যাবে। এরকমভাবে মডেল ভার্ব যাই থাক না কেন, তোমরা সাবজেক্টটাকে আগে আনবে আর মডেল ভার্বটাকে পরে নিয়ে যাবে। তারপর এটা দেখে নাও, হু হ্যাজ রিটেন দ্য স্টোরি? গল্পটি কে লিখেছে? এবারে খেয়াল করো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ হ্যাভ ভার্ব রয়েছে, তখন আমরা কি করব? ধরো গল্পটি লিখেছে রাস্কিন বন্ড, তাহলে আমরা কি লিখব? রাস্কিন বন্ড হ্যাজ রিটেন দ্য স্টোরি। রাস্কিন বন্ড হ্যাজ রিটেন দ্য স্টোরি। এখানে যদি হ্যাড থাকতো, হু হ্যাড রিটেন দ্য স্টোরি, তোমরা অবশ্যই রাস্কিন বন্ড হ্যাড রিটেন দ্য স্টোরি করবে, আর ওয়াজ ওয়্যার অ্যামিজার কিচ্ছু করবে না। নেক্সট ওয়ান, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? তুমি বলে আমি একটা মিস্টেক করেছি, তাহলে কি করবে? আমি করেছি, আই হ্যাভ। এই যে হ্যাভ কেন হলো? আয়ের পরে তো হ্যাভই বসে, হ্যাভটা পরে যাবে। আই হ্যাভ ডান মিস্টেক। ধরো তুমি খুব ভালো ছেলে বা মেয়ে, স্বীকার করে নিলে, I have done a mistake. So it was the class. বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।